রহস্য আর রোমাঞ্চের হাতছানি এবং অজানাকে জানার কৌতূহল থেকেই বাংলা গোয়েন্দা সাহিত্যের জগতে এক নতুন সারথি অলোকেশ। গত ২৪ জানুয়ারি ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হল ডিটেকটিভ অলোকেশ ডে বা ড্যাট ফেস্টিভ্যাল। লেখক অরুণ কুমার বিশ্বাসের ডিটেকটিভ অলোকেশ অমনিবাস ১-এর পাঠোন্মোচনকে কেন্দ্র করে জড়ো হয়েছিলেন দেশের একঝাঁক সাহিত্যপ্রেমী। এবং উস্তাদ একটা কথা বলেছিল যে এখানে অনেক পরিচিত, কিন্তু আমি মনে সবচেয়ে অপরিচিত একজন। আমাদের একটা পরিচিতি আছে, যেহেতু বিশ্ববিদ্যালয় আমরা সরকারকে বলি এবং আমাদের অনেক বন্ধুরা এখানে এসেছেন। এটা হচ্ছে আমি একটা গান নজরুলে পড়েছি এবং সেটা এখন স্মরণ আছে। সেই গানটি হলো নারী যোগায় অনুপ্রেরণা পুরুষ করে কর্ম। না বলে হয়তো ডিটেকটিভ অলোকেশ ব্যাপারটা জমে না, সেরকম অরুণ। গ্রিন টেলিভিশনের অনুষ্ঠান প্রধান রানা ইসলামের সঞ্চালনায় প্রথাগত আলোচনা সভা ছেড়ে আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত আড্ডায়। প্রথিতযশা সাহিত্যিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রকাশকরা অংশ নেন এই আলোচনায়। উঠে আসে বাংলা সাহিত্যে অলোকেশ চরিত্রের প্রভাব ও তার স্বকীয়তার কথা। ডিটেকটিভ অলোকেশ ডে ফেস্টিভ্যাল, আমরা ড্যাট ফেস্টিভ্যাল উদযাপন করছি আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রে। মূলত বাংলাদেশের তরুণতম অথবা বলতে পারেন আপনি মোটামুটি জনপ্রিয়তম একটি ক্যারেক্টার অলোকেশ রয়, তার নামেই কিন্তু আমাদের ফেস্টিভ্যাল। আমি অরুণ কুমার বিশ্বাস, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি ডিটেকটিভ গল্প উপন্যাস লিখছি। ৯ করে ১২তম যে পর্ব সেটি কিন্তু অলরেডি ছাপা হয়েছে। এবং আরেকটি মজার কথা হলো আজকের ড্যাট ফেস্টিভ্যালে অলোকেশ রয় অমনিবাস ১ এটি পাবলিশড হয়েছে। আমি আসলে ছোটবেলা থেকেই খুব গোয়েন্দা সিরিজের ভক্ত, তো গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে। ডিটেকটিভ অলোকেশ আমার একজন খুব প্রিয় একজন ক্যারেক্টার। কেবল আড্ডা বা আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না এই উৎসব। প্রযুক্তির ছোঁয়ায় অলোকেশের রহস্যভেদের গল্পগুলো পর্দায় জীবন্ত হয়ে ওঠে বিশেষ অ্যানিমেশন শো এবং তথ্যচিত্রের মাধ্যমে, যা ছোট বড় সকল দর্শককে নিয়ে যায় এক রোমাঞ্চকর অজানায়। সচেতন থাকি, কারণ আমি জানি যে নামে কি এসে যায় কথা সঠিক নয়। একটা সুন্দর নাম, সুন্দর আবহ। আশা করি উনি ওনার গোয়েন্দা চরিত্র ডিটেকটিভ অলোকেশ রয়কে নিয়ে অনেক দূর এগিয়ে যাবেন। ওনার আরও দুটো গোয়েন্দা চরিত্র আছে, একটা হচ্ছে বাচ্চা গোয়েন্দা যিনি গুবলু গোয়েন্দা, এবং আরও একটা আছে গোয়েন্দা রোহান। তো উনি মূলত বাংলাদেশের মানুষের বাচ্চাদের, বিশেষ করে শিশু কিশোরকে মনে এবং মননে চিন্তাশীল, বিজ্ঞান মনস্ক করে তুলতে আগ্রহী। সেজন্যই গোয়েন্দা সাহিত্যের প্রতি তার এত আগ্রহ এবং এটা নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। অনেক উদ্যোগ নিয়েছেন কিভাবে শিক্ষায়, দীক্ষায়, সংস্কৃতিতে নিজে এবং তার আশেপাশের লোকজন আছে যারা তাদেরকে কীভাবে উজ্জীবিত করতে পারে, এটাই তার ধ্যান ধারণা। পড়ায় মনোনিবেশ করা বা উৎসাহিত করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন, এত বড় মাপের একজন মানুষ ওখানে গিয়ে টেনে তোলা, সবাইকে কাছে নিয়ে কাজ করা, এটা সত্যি বিরল দৃষ্টান্ত। আর বাংলাদেশের বা আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলা ভাষাকে এবং সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য পাঠক সৃষ্টির যে প্রেরণা এবং প্রয়াস তার, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আড্ডার আমেজকে আরও রঙিন করে সাংস্কৃতিক পরিবেশনাগুলো। কবিতা ও গানের পাশাপাশি হিপ হপ ও ক্লাসিক্যাল নাচের ফিউশন ছিল উপস্থিত দর্শকদের জন্য এক বিশেষ চমক। ওনার লেখা গুবলু গোয়েন্দা পড়তে আমার খুব ভালো লাগে, এই জন্য আশা করি আজকের ফেস্টিভ্যালটা ভালো হবে। বাংলাদেশে একজন গোয়েন্দা, আমার মতোই সে ছোট বয়সে সে তার আশেপাশের বন্ধু বান্ধবদের নিয়ে অনেক রকম মিস্ট্রি সলভ করে। রহস্য আর উল্লাসের এমন মেলবন্ধনে অলোকেশ বারবার ফিরে আসবে বইয়ের পাতায় কিংবা বড় পর্দায়, এমনই প্রত্যাশা নিয়ে শেষ হলো ড্যাট ফেস্টিভ্যাল ২০২৬।